দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। কাজে আমি দেশের বাইরে যাব না। দেশ, দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন বেগম খালেদা জিয়া। বরাবরই তিনি বলে গেছেন যে বাংলাদেশেই তার আসল ঠিকানা। সাধারণ পরিবারের মেয়ে, পরবর্তীতে দেশের রাষ্ট্রপতির স্ত্রী এবং পরে প্রধানমন্ত্রী। জিয়াউর রহমানের মৃত্যুর পর সাদা শাড়ি পরে রাজনীতির মাঠে আসেন তিনি। এরপর থেকে লড়াই করেছেন স্বৈরাচার ও ফ্যাসিবাদদের বিরুদ্ধে। কখনো নীতি থেকে এক চুলও নড়েননি তিনি। এজন্য জনতার হৃদয়ে স্থান পেয়েছে আপোষহীন। স্বৈরাচার এরশাদকে হটিয়ে 91 নির্বাচনে দেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস সৃষ্টি করেন বেগম খালেদা জিয়া। পরবর্তী সময় আরো দুবার রাষ্ট্র ক্ষমতায় আসেন, যা তাকে দেশের অন্যতম নেতায় পরিণত করে। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের পুরো পথটাই ছিল কাটাই বিছানো। 1/11-এর প্রেক্ষাপটে পরিবার থেকে বিচ্ছিন্ন হন বেগম খালেদা জিয়া। হারান স্বামী রেখে যাওয়া শেষ আশ্রয়স্থল বাড়ি। অকালে হারান আদরের ছোট ছেলে আরাফাত রহমান কোকোকেও। তার স্নেহ বঞ্চিত হন বড় ছেলে তারেক রহমান ও তার ফ্যামিলির সদস্যরাও। তারপরেও তিনি কখনো পিছু হটেননি গণতন্ত্রের রক্ষার আন্দোলন থেকে। আওয়ামী সরকার বরাবরই আতঙ্কে ছিল বেগম জিয়ার জনপ্রিয়তার, যে কারণে কখনো বালুর ট্রাক বা কখনো হামলা মামলা করে তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু থামেননি বেগম জিয়া, যে কারণে তাকে বরণ করে নিতে হয় কারাগারের মিথ্যা মামলার জীবন। এই কারাবন্দী জীবনই যেন ছিল খালেদা জিয়ার জন্য এক মানবসৃষ্ট মৃত্যু ফাঁদ। অসুস্থতায় উন্নত চিকিৎসার জন্য বঞ্চিত হন। সরকারের অবহেলায় তার শরীরে বাঁধে জটিল রোগ। তবে দীর্ঘ অসুস্থতার পর থেমে গেছে সেই বাঁচার লড়াই, থেমে গেছে এক সংগ্রামী নারীর 4 দশকের নেতৃত্বের যাত্রা। বেগম খালেদা জিয়া মনে রাখবে আপনাকে বাংলাদেশ। জুয়েল রানা, জুয়েল জিকেবিটি, বাংলাদেশ।